আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আমার জীবনে অনেক কিছুই অনেক গভীরভাবে উপলব্ধি করেছি এবং আমার মনের মধ্যে এই কথাগুলো সবসময় বাজতে থাকে বিধায় কিছু কথা বলার জন্য আমি হাজির হয়েছি। আসলে আমাদের সমাজটা বা আমাদের রাষ্ট্রপ্রধান নারী হলেও আমাদের সমাজ কিন্তু পুরুষ শাসিত। নারীরা আগের থেকে সমাজে অনেক ভালো অবদান রাখছে, কিন্তু তারা কি তাদের পরিবারের কাছে এখনও রেসপেক্ট পায়? তারা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে কি প্রকৃতই তাদের অধিকারগুলো পাচ্ছে, নাকি মনের মধ্যে পাহাড় সমান কষ্ট রেখে তারা মুখে শুধু হাসিটুকু রেখেছে? এটাই আমার জাতির কাছে, নারীদের কাছে, পুরুষদের কাছে, সমাজের কাছে প্রশ্ন। আর একজনের মা বোনকে আমরা মূল্য করছি না বা সম্মান দিচ্ছি না বা খারাপ নজরে দেখছি, কিন্তু নিজের মা বোনকে ঠিকই তো দেখতে পাচ্ছি। তাহলে আরেকজনের মা বোনকে আমরা কেন সম্মান করব না? আসলে নারীদের যে অগ্রযাত্রা, তার মধ্যে একটা মূল বাধা হচ্ছে সেটা কুসংস্কার এবং পুরুষদের শাসন। পুরুষতান্ত্রিক মানসিকতা এবং কুসংস্কার নারীদের অধিকার প্রতিষ্ঠায় আসলে অনেক বড় বাধা সৃষ্টি করেছে। আমি নারী হয়ে কেন কিছু করার চেষ্টা করব? এটার কোনো প্রশ্নের আমি জবাব পাবো না। সেই প্রশ্ন করার মতো অধিকারটুকু নারীদের নেই। নারীদের এত উন্নয়ন যে আমরা দেখছি, আমরা বলছি, কিন্তু সেটা সমাজে কতটুকু সুপ্রতিষ্ঠিত আমার সেটাই আসলে জানার বিষয়, সেটাই আসলে প্রশ্ন। আমরা নারী অধিকার নিয়ে সবাই শুধু লেখালেখি করছি, সবাই শুধু বলছি, সবাই বলাবলি করছি, কিন্তু বাস্তবে তার কোনো অধিকার বা সেরকম কোনো পদক্ষেপ বা সেরকম কোনো নেই। এমনকি রাস্তাঘাটে নারীরা চলাচলের ক্ষেত্রেও ইপটিজিংয়ের শিকার হচ্ছে, যা আমি নিজেই শিকার এবং অন্যান্য নারীরাও শিকার। মা বোনেরা রাস্তাঘাটে সুষ্ঠুভাবে চলাচল করতে পারছে না, স্বাধীনভাবে চলাচল করতে পারছে না, এবং তাদের মধ্যে বিভিন্ন পারিবারিক, সামাজিক এবং অসুবিধাজনক পরিবেশ এবং লিঙ্গভেদ তাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখা যাচ্ছে নারীরা অনেকভাবে নির্যাতিত, অনেকভাবে তারা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, এবং একজন নারী হিসেবে একটা কর্মক্ষেত্রে যেতে গেলেও তাকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আসলে আমি নারীদেরকে খুব ভালোবাসি এবং সম্মান করি, এবং আমি বুঝি নারীদের কষ্ট কতটুকু। একজন পুরুষ যদি একজন নারীকে নিয়ে কথা বলে, সে তো সেই পর্যায়ে পড়ে নাই, সে তো সেই পরিস্থিতির সম্মুখীন হয় নাই, তাহলে সে কীভাবে সেই উপলব্ধিটা নিয়ে সে কথাগুলো বলবে, সে কিভাবে কাজগুলো করবে বলেন? একজন নারী তার পরিবার থেকে, এমনকি নারীর আসলে আপন বলতে কিছুই থাকে না। নারীরা যতই ফটর করো আর যতই যে এটা আমার ওটা আমার, আসলে বাস্তব এবং বর্তমান পরিস্থিতি হিসেবে নারীদের আসলে আপন বলে এখন কিছুই থাকে না। একটা কর্মক্ষেত্রে যেতে গেলেও আমরা বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃক ইপটিজিংয়ের শিকার হচ্ছি। শুধু কি ছোট ছেলেপেলেরা রাস্তাঘাটে ইপটিজিং করে, নাকি কর্মক্ষেত্রেও নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে? তাদের প্রমোশন আটকিয়ে রাখা হচ্ছে, তাদেরকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেনস্থা করা হচ্ছে। এই যে নারী পুরুষের বৈষম্য শুধু সদ্য জন্ম নেওয়া অবস্থা থেকেই, নারী সব সময়, নারী মানেই পরিবারের এবং সমাজের বোঝা, এটা মানুষ মেনে নিয়েছে, এবং নারীকে মনে করে তারা ভোগ্যপণ্য। একটা ভোগ্যপণ্য অফিসে গিয়ে কি করবে, একটা ভোগ্যপণ্য স্কুল কলেজে গিয়ে কি করবে। নারীদের এত শত উন্নয়ন, অনেক উন্নয়ন, কিন্তু
সেই নারী যতই উন্নয়নশীল হোক, সে কি পরিবারে, সমাজে সম্মান পাচ্ছে? আদৌ পাচ্ছে? এই কথাগুলো কোনো পুরুষকে জিজ্ঞেস করে লাভ নেই। একজন নারীকে, কর্মজীবী নারীকে জিজ্ঞেস করুন, একজন শিক্ষিত নারীকে জিজ্ঞেস করুন, সে কি আসলেই সুখী? সে কি আসলেই স্বাধীন? এবং সে কি তার অধিকারটুকু কি সত্যিই পাচ্ছে? নাকি সে যত বড়ই হোক না কেন, সে বাংলাদেশের শীর্ষস্থানে গেলেও তাকে সেই পরিবার থেকে সে খোঁটাটুকু পেতেই হচ্ছে, সমাজ থেকে সে খোঁটাটুকু পেতেই হচ্ছে। এমনকি এমনও মনে করা হয় যে নারীরা ঘর থেকে বেরোলেই এই মেয়ে ভালো না, এই মেয়ে ভালো না, এই মেয়ে খারাপ, এই ধরনের আমাদের সমাজ খারাপ চোখে দেখে নারীদের। আমি আসলে এমনকি রাস্তাঘাটে ট্রান্সপোর্ট ব্যবস্থায় নারীদের অত্যন্ত কষ্ট আমি দেখেছি। একজন নারী রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো বাস চালক তাকে বাসে নিচ্ছেন না। কেন? তিনি কি যাবেন না বাসায়? এবং দাঁড়িয়ে থাকার পরে রাস্তায় যে সে দাঁড়িয়ে আছে, আশেপাশের পুরুষরাও তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, তাদেরকে ইপটিজিং করার চেষ্টা করে, উত্ত্যক্ত করে এবং খারাপভাবে গালিগালাজ করে। এবং সেই নারীটা যখন এই যে বাস পাচ্ছে না, যেতে পারছে না, তার বাসায় পৌঁছাতে স্বাভাবিক দেরি হয়ে যেতে পারে, বাসায় গিয়েও তার বাড়ির পরিবারের কটূক্তি শুনতে হয় এবং সবাই মনে করে যে হ্যাঁ, এরা আসতে দেরি হলো কেন, সে নিশ্চয়ই ভালো না, নিশ্চয়ই খারাপ, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট। তাহলে একটা নারী কি নিয়ে বাঁচবে? আমি সমাজ, রাষ্ট্র এবং মানুষের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, একটা নারীকে কেন আপনারা এত কষ্ট দেন? আপনাদের কি বিবেক বলে কিছু নেই? ধর্মে কি তাই বলে? নাকি বলেছে নারীদের রেসপেক্ট করার জন্য? তাহলে আপনারা কিভাবে একজন নারীকে লালন পালন করছেন, একজন নারীকে কিভাবে সম্মান করছেন এবং একজন ঘরের বউকে আপনারা কতটুকু মূল্যায়ন করেন? জাতির কাছে, বিবেকের কাছে, সবার কাছে আমার প্রশ্ন। এবং আমি আমি বাংলাদেশের যারা উচ্চ স্তরের আমাদের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বোন যারা আছেন এবং শ্রদ্ধেয় যারা নেতা নেত্রী আছেন, কর্মক্ষম কর্মকর্তা যারা আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন যে তিনি নারীদের জন্য আরও উন্নততর অবস্থান এবং অধিকার যাতে সব নারীরা পায় সেই ব্যবস্থা করুক। তিনি অলরেডি অনেক নারীদের জন্য অনেক চেষ্টা করেছেন। বেগম রোকেয়ার মতো তিনি সব নারীদের জন্য চেষ্টা করেছেন এবং